বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে, যেতে যেতে কথা হবে। আমার ছোট্ট বন্ধুরা তোমাদের মতো একটু স্টাইল করে নিচ্ছি, দেখো কেমন লাগছে। আর যাব এখন কলকাতায়, কি জন্য যাচ্ছি তোমায় বলছি, চলো। বর্ধমান শহর ছাড়িয়ে গেলাম। গত বছর দেখিয়েছিলাম, এটা তখন কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটু বাঁ দিকে দাঁড়িয়েছিলাম, কেননা গোপ্রোটা হঠাৎ দেখি কাজ করছে না। ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে রেখেছি। সোজা গাংপুর হয়ে যাচ্ছি, কাছাকাছি আছি গাংপুরে, এখন জোতরাম প্রায় বলা যায় এই জায়গাগুলোকে। বেশ কয়েকদিন ধরে বর্ধমান খুব বৃষ্টি হচ্ছিল, তা একটু ফাঁকা পেয়েছি, বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। অবশ্য একটা আনন্দের ব্যাপার আছে, সারাদিনই খাওয়া হবে। এই শুরু হলো এই ল্যাংচার দোকান থেকে, তবে এটা ব্রেকফাস্ট হচ্ছে, কচুরি খাবো। আর এই দেখো সব ঢাকা দিয়ে রেখেছে। এইগুলো কিন্তু মানে চেখে খেতে হবে। বর্ধমানের মিহিদানা সীতাভোগ ল্যাংচা বর্ধমান শহরের ভেতরের দোকানগুলো থেকে খেলে অনেক ভালো টেস্ট পাবে। আর দেখো এখানে একদম গরম কচুরি হচ্ছে, এইটার উপরেই এখন আমাদের টার্গেট করতে হবে। চলো। 4টে লুচি ছিল, মানে কচুরি বলে তরকারি। আর এইটা আমি খেয়ে দেখলাম, আগে দেখে নিলাম, এইটা নিলাম, সঙ্গে আবার নিয়ে যাব, তাই একটু খেয়ে টেস্ট করলাম। বারবার বলে নিলাম যাতে কোয়ালিটিটা ঠিক থাকে। পূজার জরুরি তলবে গতকাল রাত্রেই বেরোনোর কথা ছিল, কিন্তু আবার বৃষ্টি নেমেছিল, তাই আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। সারাদিন ওখানে খাওয়া দাওয়া হবে, তোমাদের আগেই বললাম। আর এদিকে দেখো বর্ধমানের বাড়িতে প্রচুর কাজ ছিল। আর তোমাদের সেই কাঁঠাল দেখিয়েছিলাম না একটা ব্লগে, দেখবে প্রচুর সেই বড় বড় কাঁঠাল, সেইগুলোকে তড়ি ঘড়ি করে কালকের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেল পাড়া প্রতিবেশী এবং অনেক জায়গায় দিতে হয়। কিন্তু বেশিরভাগ লোক জানো তো কাঁঠাল একদম পছন্দ করে না, বলবে কাঁঠাল না, আমি কাঁঠাল খাই না। এইটা আমার খুব সমস্যা দাঁড়িয়ে যায়। যাই হোক, সেই স্কুটি করে বাড়ি বাড়ি দিয়ে এখন আমি যাচ্ছি একেবারে সোজা কলকাতা। কলকাতায় গিয়ে তখন কিন্তু আমি আর ড্রাইভার নয়, তখন আমি সওয়ারি, গাড়ি চালাবে তখন পূজা। চলো এগিয়ে যাই কলকাতা। এই পেরিয়ে গেলাম কামারকুণ্ডু। গুগল ম্যাপ ছিল না, কিন্তু আমরা তো ঘুরতেই তো বেরিয়েছিলাম, এখানে না হলো। হ্যাঁ, এইবার বলে দিই, আমার বড় মেয়ে পূজার আজকে বিবাহ বার্ষিকী। সাকেত কুমার আমার বড় জামাই ভূতের রাজা দিল বর, এইখানে নিয়ে এলো। এইখানে বাবা ভেতরে যা মিউজিক হচ্ছে, এই সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের গান তো চলছেই, আর চারিদিকে একটা ভৌতিক কারবার। আমরা তো ভয় পেয়ে গেছি, মানে একদম চুপচাপ আমরা বসে আছি। আর এই দেখো আমাদের সামনে বর আর কোণে, ও বাবা কত বড় ইলিশ মাছ, তারপরে তো পাবদা মাটন। ওরা সিনেমা টিকিট কেটে ফেললো। শ্বশুর জামাইয়ের স্টাইলটা দেখো, সিনেমা হলের বাইরেই শুটিং শুরু হয়ে গেছে। আর বাইরে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একটু বাইরেটা ঘুরে এলাম, ঘুরে এসে সিনেমা হলে আবার ঢুকলাম। দ্য পেন অ্যান্ড ইঙ্কে যে কি খাবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, খাবার আসছে, স্টার্টার আসছে, আমরা ততক্ষণ একটু ঘুমিয়ে নিলাম। গল্প করছি দেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। এখনো আসছে না, আসবে, এসে যাবে এক্ষুনি। তা এসে গেলেই তখন আমরা ডিনারটা করে নেবো। তোমরা সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দেবে। আর যারা নতুন তারা প্লিজ স্টাডি গাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট বন্ধুরা।